হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মাশরুম রেসিপি। তার জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধোয়া হয়েছে। এখানে পেঁয়াজ কুচানো আছে, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা আর হচ্ছে কড়াইশুঁটি। আর এখানে হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট আছে। প্রথমে আমি কি করব, গরম জল বসিয়ে নিয়েছি আমি। এগুলোকে হালকা করে গরম জলে একটুখানি ধুয়ে নেব, ফুটাবো না, জাস্ট ধুয়ে নেব। এই যে গরম জলের মধ্যে একটু চুবিয়ে রেখেছি। তারপরে জলটাকে ঝারিয়ে নেবো। ততক্ষণ আমি কি করব, কড়াইশুঁটিটা সেদ্ধ করতে দিয়ে দেবো। মটর যদি সেদ্ধ করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তাই এবার মটরটাকে সেদ্ধ করতে দেবো। মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দেবো। দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচানো, টমেটোস, এগুলোকে নিয়ে হালকাভাবে, হালকা না একটু ডিপ ফ্রাই হবে, আবার খুব বেশি ডিপ ফ্রাই না, মোটামুটি করে নিয়ে ওটাকে পেস্ট করব। গরম জল থেকে তুলে নিয়ে এগুলো জল ঝরাতে দিয়েছি। এবার আপনারা সাথে থাকুন, দেখুন আমি কিভাবে করছি রেসিপিটা। আর একটা কথা, যে পুরো ভিডিওটা দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি। এইটা একটুখানি ট্রান্সপারেন্ট কালার হলেই আমি তখন টমেটোসগুলো দিয়ে দেবো, আর সাথে একটু শুকনো লঙ্কা দেবো। এই যে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে এবার ফ্রাই মতন করি। এই যে পেঁয়াজগুলো হালকা হালকা কালার হয়ে গেছে। এবার আমি টমেটোসগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি টমেটোসগুলো। এগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করব, করে মিক্সার গ্রাইন্ডারে দেবো। মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছি, তারপর পেস্ট করব। ততক্ষণে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। মাশরুমগুলো একটুখানি হালকা করে ফ্রাই করে নেব, নিয়ে তারপরে স্টার্ট করব যেইভাবে হয়। কড়াতে দিয়ে দিয়েছি মাশরুমগুলো ফ্রাই করার জন্য। খুব ডিপ ফ্রাই করব না, হালকাভাবেই ফ্রাইটা করব, নয়তো ডিরেক্টলি করলে কিরকম কাঁচা কাঁচা মনে হয় লাগবে। তাই জন্য আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি তেলে। অনেকে এমনিও দিতে পারেন, এরকম গরম জলে ধুয়ে ডিরেক্টলিও করা যেতে পারে মশলার উপর দিয়ে, কিন্তু আমার ওটা ভালো লাগে না। তাই জন্য আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। মাশরুমটা আমি তেলে হালকা করে ভেজেছিলাম, কিন্তু মাশরুমে তো জলই থাকে, তাই ওই হালকা করে ভাজা মানে ওই তেল তেল মতন বেরিয়ে এসছে। ওটাকে আমি ফেলিনি, ওটাকে রেখেছি। যখন গ্রেভিটা বানাবো তখন ওই জলটা দিয়েই করব। তা এখন আমি তেল আবার দিয়ে দিলাম, গোটা জিরে দিচ্ছি, তার সাথে একটা তেজপাতা, আর হচ্ছে দারচিনি, এলাচ। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, এগুলো সেদ্ধ করে রেখেছিলাম যেগুলো। এগুলো এবার একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে যা যা মশলা আছে সেগুলো মিক্স করব। ফার্স্টে দেবো নুন। নুনটা হচ্ছে স্বাদ মতন। তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো কাশ্মীরি মির্চ, দিয়ে নাড়াচাড়া করব। যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম, আর তার সাথে আমি অল্প করে লঙ্কা দেবো। অলরেডি আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তাই ঝাল খুব একটা বেশি আমার বাচ্চা খেতে পারে না। যারা বেশি ঝাল খেতে পারেন তারা একটু বেশি করে লঙ্কা দেবেন, তাহলে ভালো লাগবে। তাই আমি একটু কম করেই দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা আমি ভালো করে কষাচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। মশলাটা ভালো করে কষিয়ে আমি এর উপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। যে আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে,
পেস্টটাকে ভালো করে আমি এর সাথে মিক্স করব। ভালো করে মশলাটাকে কষাতে হবে, নয়তো কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। তো এটাকে ভালো করে মশলাটাকে করতে হবে, একটু তেল ছাড়া। ও যতক্ষণ না একটু তেল ছাড়ে ততক্ষণ একটু করতে হবে। অল্প অল্প আমার তেল ছেড়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ক্যাপসিকামটাকে নিয়ে ভালো করে এর সাথে মিক্স করতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায় ক্যাপসিকামটা। আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে, এইভাবে কষাতে হবে। এটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেবো গ্রেভির জন্য, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। অল্প করে জল দিয়ে দিয়েছি যাতে ক্যাপসিকামগুলোও সিদ্ধ হয়ে যায় আর মাশরুমটাও একটু সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও রেডি হয়ে যায়। এবার আমি একটু চাপা দিয়ে রাখবো। অনেক স্যুপ টেনে এসছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নেবো। নামানোর আগে একটু কস্তুরি মেথি দেবো। এই যে কস্তুরি মেথি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে মটর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে মাশরুম, আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ব্লগটা আমার এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।